এবার দেখেন শির খুরমাটা কত সুন্দর হয়েছে। এই যে সাধারণভাবে বানিয়েছি, তাও দেখেন কত সুন্দর। খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঈদ স্পেশাল শির খুরমা বানিয়ে দেখাবো। আর এই খুরমাটা খেতে দারুণ মজার হয়। একবার যাকে খাওয়াবেন সে দেখবেন আপনি দ্বিতীয়বার খেতে চাইবে। আর এক প্লেটের জায়গায় 2 প্লেট খাবে, এতটা মজার হয়। আর আমাদের তো ঈদে এটা বানাতেই হয়, খেতেও কিন্তু খুব ভালো, সবাই খুব বেশি পছন্দ করে। আর বানানো কিন্তু খুবই সহজ। তার আগে দেখেন এখানে বৃষ্টি হলো, আর গাছগুলো দেখেন এখন সবুজ একদম, দেখতেই ভালো লাগছে। এর আগে ধুলোতে একদম ময় হয়েছিল। মানে বর্ষার পর এই প্রথম আমাদের দিকে বৃষ্টি হলো, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভালোই লাগছে। এবার রেসিপি শুরু করব। শির খুরমা বানানোর জন্য চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু দেশি ঘি দিব, আর চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে বানানোর। অবশ্যই তেল দিবেন না, তেল দিলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। ওই 2 চামচ মতন দিয়ে দিলাম। আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা চীনা বাদাম নিয়েছি, একটুখানি কালারে আমি ভিজে রেখেছিলাম, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামটাও নিতে পারেন। এই যে খুরমা, 3টে খুরমাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিশমিশ, কাঠবাদাম, আর নিয়েছি কাজু বাদাম। আর এগুলোকে আপনারা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে পরে বেশি ভালো হবে। ঘিটা গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেবো, কালারটা চেঞ্জ করবো না, শুধু একটুখানি ভেজে নেবো। একটুখানি শুধু মুচমুচে করে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে নেব। এই যে কালারটা চেঞ্জ হয়নি, কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। ওই কড়াই আর একটুখানি ঘি দিয়ে দেবো, ব্যাস এতটা দিলেই হবে। এখানে আমি 1 মুঠ, এই যে খুব বেশি নিইনি, 1 মুঠ মতন নিয়েছি ভাজা সামাই। এই যে চেষ্টা করুন মিহি সামাইটা নেওয়ার। এই সামাইগুলো কিন্তু আগে থেকেই ভাজা থাকে, তবে একটুখানি যদি আরো ঘি দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে। সামাইটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এই যে এরকম করে ভেজে নিতে হবে। সামাইটা আবার ঢেলে রাখছি। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, আমি এখানে 1 কিলো দুধ দিয়ে দেবো। পুরো দুধটা দিয়ে দিয়েছি। আমি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে দেবো। দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চিনি, তবে আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আর আমি এখানে চিনি দিয়েছি, আপনারা চাইলে কন্ডেন্স মিল্কটাও দিতে পারেন। একটা দিয়ে দিয়েছি ছোট এলাচ, মুখটাকে ফাটিয়ে দেবো। চিনি দেওয়ার পর আরো 3 থেকে 4 মিনিট ভালো করে জাল করে নিই। এই চিনি থেকে একটা পানি বের হয়, পানিটা যাতে শুকিয়ে যায়। এবার ভেজে রাখা সামাই দিয়ে দিচ্ছি। সামাইটা দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেবো। আর এটা মানে সামাইটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে একটু কেশর ভিজিয়ে যদি মানে একটু হালকা গরম দুধে 2-1টা কেশর যদি দেন, তাহলে কালারটাও সুন্দর হয়, খেতে আরো বেশি ভালো লাগবে। এই যে রান্না হয়ে গেছে, এরকম হবে। এবার চুলো থেকে নামিয়ে নিব। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গরম গরম খেতে পারেন, অথবা ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন।
এবার যে আমি বাদামগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার দেখেন শির খুরমাটা কত সুন্দর হয়েছে। এই যে সাধারণভাবে বানিয়েছি, তাও দেখেন কত সুন্দর। খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে দেখলেন তো শিরখুরমা বানানো কত সহজ। এবার এদের কিন্তু একবার বানাবেন, বাড়ির সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।